আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আসলাম। ঘটনা না আসলে দুঃখজনক একটা কথা। আমাদের সবার প্রিয় তিশা আপু এবং বাপ্পি ভাইয়া, তিশা আপুর শাশুড়ি এবং বাপ্পি ভাইয়ের আম্মু গতকাল রাতে 12:30টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শোনার পর বা দেখার পর নিজেকে আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা কিভাবে সম্ভব। আমি যখন খবরটা দেখি তখন আমার মনে হচ্ছিল এটা কী ধরনের মজা। বিয়ের জন্য মানুষ এত নিচে নামে যে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দেয়। লিটারেলি আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। পরে একটা সময় বিশ্বাস করলাম যে আসলে সত্যিকার অর্থে উনি মারা গেছে। খবরটা শুনে সত্যিই খুব খারাপ লাগছে যে এত ভালো একটা মানুষ, একদম সুস্থ একটা মানুষকে ওরা রেখে আসে ওদের বাড়িতে। রেখে ওরা কাজের জন্যই আসছে ঢাকায়। আর ইসের শ্বশুরবাড়ি, বাপ্পি ভাইয়ের শ্বশুরবাড়ি। কিন্তু সেই কাজের জন্য এসে যে মাকে হারাইতে হবে, এটা আসলে ওই ভিডিও খবরটা না শুনলে বুঝতাম না। উনি শেষবারের মতো ওনার মায়ের সঙ্গে একটু কথাও বলতে পারেনি। খালাম্মা, আমি সবসময় ওনাকে কখনো দেখিনি, সবসময় ভিডিওতে দেখে আসছি। কিন্তু ভিডিওতে দেখেও যে আমার এত ভালো লাগতো ওনাকে। উনি সত্যিকার অর্থে খুব ভালো একজন মানুষ। কারণ ভালো মানুষ কখনো নকল করতে পারে না, ভালো মানুষ 1-2বার ভালো সাজতে পারে না। যখন কন্টিনিউয়াসলি আপনি প্রতিদিন দেখবেন তখন সেই মানুষটার প্রতি আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে মানুষটা কেমন। তো খালাম্মাও তেমন ছিল। আমার কাছে সত্যি অনেক ভালো লাগতো ওনাকে। তিশা আপুর বাপ্পি ভাইয়ের ভিডিওতে যখন দেখতাম সত্যি অনেক ভালো লাগতো। আল্লাহ যে ওনাকে এত দ্রুত নিয়ে যাবে এটা কেউ কল্পনাও করেনি। আমি তো সত্যি বিশ্বাস করতে পারিনি যে এইভাবে চলে যাবে দুনিয়া থেকে। তো যাই হোক, ওনার সম্পর্কে যত বলবো ততই কম। দোয়া করবেন সবাই ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। আর ওনার পরিবারকে যেন এই শোক সইবার মতো সেই ধৈর্য ক্ষমতা আল্লাহ দেয়। নিশি আপু আর বাপ্পি ভাইয়ের কী অবস্থা হবে জানি না। তবে ওনারা দুইজনে মেনে নিতে বিষয়টা অনেকটাই কষ্ট হবে। মেনে তো নিতেই হবে আজ বা কাল। তবে এইটা মেনে নিতে ওনাদের অনেকটাই কষ্ট হবে। কারণ এইভাবে করে যাবে এটা ওনারা নিজেরাও চিন্তা করেনি। তো যাই হোক, আল্লাহর যাকে নেওয়ার নিয়ে গেছে, এটা নিয়ে আমাদের আফসোস করেও লাভ নেই। তবে দোয়া করব যেন উনি যেখানেই থাকে ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ ওনাকে ভালো রাখে। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, ওনার পরিবারের জন্য। এই খবরটাই দেওয়ার ছিল আপনাদেরকে।